যুবক কার যৌবন দিয়ে বাহাদুরি দেখায়? যুবকের বাহাদুরির উৎস কি? ও যুবক বলো না, তোমার পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, বলো তোমার বাহাদুরির উৎস কি? উৎস বোঝো? বাহাদুরির মেইন জিনিসটা কি? যৌবন। রূপসীর বাহাদুরির উৎস কি? রূপ। টাকালার বাহাদুরির উৎস কি? টাকা। ক্ষমতালার বাহাদুরির উৎস কি? ক্ষমতা। শক্তিওয়ালার বাহাদুরির উৎস কি? শক্তি। সম্পত্তিওয়ালার বাহাদুরির উৎস কি? সম্পদ। কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিল? নারীকে নারীত্ব কে দিল? এই বাহাদুরির উৎস কে দিল? আল্লাহ ডাকে, তারপর আসে না। জমিন তো এটাই বলে, সব কিছু আপনার ভোগ করে, উল্টা নাফরমানি আপনার করে। অনুমতি দেন না আমাকে। কসম খোদার, যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে মাউটটা এখান থেকে খুইলা মাটিতে লাগায় শোনায়া দিতাম। মাটি এখনো চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি, তুই চলমান আমার পিঠে। মাসিরুকা ফি বাতনি, হতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে, অল্প সময়ের ভিতরে। এই রাত্রে যার মউত হবে, সকাল হইতে না হইতেই মাটির নিচে ঢুকায় দেওয়া হবে। জমিন এটা বলে, আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। মুরাদনগরের মানুষ হইতে পারে তোমার আর কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। মুরাদনগরের কত বড় থানা, যদিও নতুন আরেকটা হইতেছে। মুরাদনগর বাইঙ্গা দুটা হবে, ঠিক না? হ্যাঁ, তারপরও কত বড়। এর চেয়ে বড় এরিয়া আমার দুই চোখে দেখা আছে, যেটা মাটির সাথে মিশা গেছে। ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়ায় বলছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে রাত্রে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি আমরা হাবিয়া দুযোগের ভিতরে। জমিনে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করবে না। এটাও আল্লাহর ঘোষণা আছে, লাউ আমারতুল আরদা লাফতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় মাটিতে দশায় দিতে দেরি করবে না। আমার চোখে দেখা আছে ডেড সি। আপনারা ডেড সি চিনেন কি চিনেন না জানি না। চিনেন ডেড সি? চিনো যুবক, চিনো ডেড সি? নেটে যে সার্চ দাও চলে আসবে ডেড সি। জর্ডানে আছে, জর্ডানে। জিবরিল আলাইহিস সালাম উল্টায়া মাইরা দিয়া মরা সমুদ্র বানায়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মরা সমুদ্র, ওটার ভিতরে কোনো প্রাণী বাঁচে না, কোনো প্রাণী নাই ওটার ভিতরে। এই জন্যই ওটাকে বলা হয় ডেড সি, মরা সমুদ্র। মানুষ ছেড়া দিলে ডুবে না। হ্যাঁ, মানুষ ছেড়া দিলে ডুবে না। সাঁতার জানতে হবে না, ছেড়া দিলে আপনি ডুববেন না। আমি চোখে দেখা বলতেছি, জিবরিল বানায়া দিছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় মাটির ভিতরে গাড়া দিতে দেরি করবে না। সমগ্র জগৎটা কিয়ামত কি দিয়ে হবে? একটা ফু, একটা। আল্লাহ কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে ফানফাক, ফু লাগা। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, ফু দিব কয়টা? তো কোরআনে আছে নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আপনি বলবেন এক ফু দিয়ে আমাকে পদ্মা ব্রিজের কি হবে? ঠিক না? আল্লাহর রাসূল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন,
চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? চিনেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন নাকি? হ্যাঁ, প্রমাণ দিব। যদি চিনতেন আর যদি চিনতাম, রাগ হইন না, পায়ে হাত রাখে সবাই, রাগ হয়ে যাবে। যদি চিনতেন আর চিনতাম, এখানে একজনও নাই শুক্রবারে 1000 দুরূদ পড়ে, একজনও এখানে নেই। যদি চিনতেন আর চিনতাম, তাহলে আল্লাহর রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূলের আবেদন আছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তাইলে আমরা ডেলি শুক্রবারে কমসে কম 24 ঘন্টা 1000 দুরূদ পড়তাম। আমরা দুরূদ পড়ি না। শুক্রবারে 200 দুরূদ পড়ে এরকম মানুষ এখানে নাই মনে হয়, যে 200 বার দুরূদ পড়ে। আপনি চিনলেন কোত্থেকে? যে যাকে চিনে ওর নাম সারাদিন জপে, ঠিক না? যুবকদেরকে মোবাইল নিয়ে আসেন, আমি দেখায় দেই ও ডেলি চ্যাট করে কতবার, ও ডেলি মেসেজ পাঠায় কতবার। কোম্পানি ফ্রি মেসেজ দিছে, কি করবে? শেষ তো করতে হবে। কোম্পানি 100, 200, 500, 1000 মেসেজ দিছে ফ্রি, ও সারাদিন মেসেজ করতেছে যদি লেগা যায়। এই থিওরির উপরে মেসেজ করতে থাকে, যদি লেগা যায় মেসেজ করতে থাকে I.U. যদি কোনো সময় লেগা যায় ওইখান থেকে জবাব আসে I.U. কিন্তু এই যুবক তো একবারও লেখে না, সারা দিনে একবারও লেখে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। জিজ্ঞাসা করে লেখে কিনা, আজ পর্যন্ত লেখছে কিনা। বুঝে গেল আমরা চিনি না। যদি চিনতাম তাহলে সারা দিন জপতাম। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কোত্থেকে জানি আমি বাহির হয়ে গেলাম। আমরা চিনি না, খোদার কসম চিনি না। শুধু বলি যে উনি আমাদের নবী, কিন্তু চিনি না। তো যেটা বুঝাইতেছিলাম, 5 বেলা কে ডাকে, 24 ঘন্টা যারটা আমি বুক করি, যে আমাকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেয়, সেবা দেয়, সেবা। 90% মানুষ মসজিদে আসে না। যিনি আমাদেরকে জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এইগুলো আমাদেরকে জিজ্ঞেস করেন মক্তবের 3 নম্বর হাদিস, মক্তবের মিফতাহুল জান্নাতি আস-সালাহ। ছোট ছোট ছেলেরা পড়ে, ওই ছোট ছোট নামাজ জান্নাতের চাবি। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকতেছিলেন, কিন্তু 90% মানুষ বলে চাবি দিয়ে কি করবো, জান্নাত দিয়ে কি করবো। কোরআন তো এই চিৎকার দেয়, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই জীবন পাই খুশি। ও মুরাদনগরের মানুষ, দাদার দেশের মানুষ, দাদার বাসা আর আমার বাসা একবারে কাছাকাছি, গলির এই মাথায় আর এই মাথায়। এই জন্য বলতেছি, ক্রিটিসাইজ করতেছি না, মহব্বতের মানুষ আমাদের। দাদার দেশের মানুষ, মুরাদনগরটা গুলশানের মতো উন্নত না। গুলশানওয়ালা বুইলা গেলে মনকে বুঝাইতে পারতাম, ও গুলশানের মতো সোসাইটি পাইছে, ও আল্লাহ বুইলা গেছে। ও মুরাদনগরের যুবক, তুমি কি পায় আল্লাহ বুইলা গেলাম, আমাকে বুঝাও। আমি আর কোনোদিন নাও আসতে পারি, যেই রাস্তা দিয়ে আমাকে আনছে, আমার এমনি এনার্জি সব রাস্তায় শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্য বলতেছি, যে রাস্তা দিয়ে আমি আসছি, হ্যাঁ
ওই রাস্তা দিয়ে আর আমার এনার্জি সব শেষ। তারপরও আমি আসছি যখন কিছু বলে যেতে চাইতেছি, একটু ভাবো, তোমাকে আমি ইনসাল্ট করতেছি না। গুলশানওয়ালা তো গুলশানের মতো সোসাইটি পাইল, গুলশানের মতো বাড়িঘর পাইল, রাস্তাঘাট পাইল, নাগরিক সেবা পাইল। গুলশানওয়ালারা যে নাগরিক সেবা পায়, বাংলাদেশের আর কেউ এরকম নাগরিক সেবা পায় না। বনানীওয়ালারা যে সেবা পায়, ওই সেবা কেউ পায় না। ধানমন্ডিওয়ালারা যে সেবা পায়, ওই সেবা কেউ পায় না। বনানীওয়ালারা যে সেবা পায়, ওই সেবা কেউ পায় না। মিন্টু রোডওয়ালারা যে সেবা পায়, ওই সেবা কেউ পায় না। মন্ত্রী পাড়াওয়ালারা যে সেবা পায়, ওই সেবা কেউ পায় না। ওরা ভাবলাম ওরা ভুলা গেল, কিন্তু মুরাদনগরের যুবক তুমি কি পায় ভুলা গেল? আমাকে বুঝাও। মুরাদনগরের মানুষ আমাকে বুঝান, কি পায় ভুলা গেল? বুঝলাম মুরাদনগরের বড় লোকরা গুলশান যায়, গুলশান পায় আল্লাহ ভুলা গেছে, মানলাম। কিন্তু তুমি তো মুরাদনগরই আসো, কি পায় ভুলা গেলাম? কি পায় আল্লাহ ভুলা গেলা? ডেলি আল্লাহ ডাকে কয়বার? কি জন্য? জান্নাতের নামাজের জন্য না। নামাজ তো বাহানা, উসিলা। একজনও এখানে বলতে পারবে না, একজনও আলেম ছাড়া। বলবো না রাগ হয়ে যাবেন? বলবো, রাগ হবেন না তো? একজনও বলতে পারবে না যে আমি মুরাদনগরের কোন আলেমের কাছে যায়া 2 রাকাত নামাজ কেরাত উচ্চ স্বরে পড়ছি, দুরুদ উচ্চ স্বরে পড়ছি, আত্তাহিয়াত উচ্চ স্বরে পড়ছি, দোয়ায়ে কুনুত উচ্চ স্বরে পড়ছি, তারপরে আলেমকে বলছি যে আমার 2 রাকাত নামাজ ঠিক হইল কিনা লেখা দেন। এরকম কেউ আলেমের কাছে 2 রাকাত নামাজ প্রমাণ করাইছে একজনও এখানে হবে না। তাইলে আপনি কি নামাজ পড়েন? একটু মাথা ব্যথা করলেই তো ডাক্তারের কাছে চলে যান, এক গাদা টেস্ট দেয়, টেস্ট করে আইনা রিপোর্ট দেখান। আজ পর্যন্ত তো 2 রাকাত নামাজকে টেস্ট করলেন না। তাইলে আমরা জানি আমাদের নামাজ কি, ঠিক না? এই নামাজের জন্য ডাকে না, ডাকে তো জান্নাতের চাবি দিতে। আফসোস যদি 100% মুসলমান নামাজ পড়ে, আল্লাহ ডাকে, তারপরও আসে কয়জন? আসে না, শতকরা 90 জন আসে না। আমি শেষ জায়গায় চলে আসছি। আমার কথার শুরু ছিল আমরা সবাই যাত্রী।